দিয়ে আবার এই যে বড় বড় জাহাজও যায়। আস্তে আস্তে আসেন, পড়ে যাবো। দেখুন গাছটা কত বড়। এই ব্রিজ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে বাচ্চা কাচ্চারা, এই যে মানুষজন নদীর এপার থেকে ওপারে যাতায়াত করে। এই নদীটাও মাশাআল্লাহ অনেক বড়। এটা কতদিন লাগছে আঙ্কেল তৈরি করতে? এটা কতদিন লাগছে তৈরি করতে? এটা এখানে তৈরি করতে সুস্থভাবে কাজ হয়নি তো। 5-3 মাস বাংছে আর কি। লাখ 2 খরচ হয়েছে না? বেশি হয়েছে না? ডক্টর ইউনুস দেখুন, এই একটা ব্রিজ তৈরি করতে 5 লাখ টাকার উপর খরচ হয়েছে। উনি সঠিক জানে না। দেখুন অনেক সুন্দর সুন্দর একটা ভিউ। আশ্চর্য, ব্রিজটি হচ্ছে রাজাখালীতে অবস্থিত। এটা পেকুয়াতে, পেকুয়া রাজাখালী। আস্তে লড়াইয়ের না, ভয় লাগতেছে, পড়ে যাব। অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর। মানে কি বলবো, এটা যদি চোখে না দেখা যায় বোঝা যাবে না। এই যে কারিগর, মাশাআল্লাহ যে বুদ্ধি আসছে কারিগরের মাথায়, অনেক সুন্দর। মানে আর একটু বড় হলে কি হতো, এখানে বাঁশের পর বাঁশের একটা স্তূপ দিয়ে ব্রিজটা করা। দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ। বাঁশগুলি কিন্তু পাকা, তাই না? একদম কোনো কাঁচা বাঁশ নাই এখানে। দেখুন মানে ভয়ে ভয়ে হাঁটতেছি, এখানে শব্দ হচ্ছে অনেক। তারপরেও মানে না উঠে আর পারলাম না। উপরে না উঠলে একটা অতৃপ্তি থেকেই যেত, তৃপ্তি পেতাম না। এজন্য দেখুন এটার উপরে মানুষজন যাতায়াত করতেছে। এই ব্রিজটা কতদিন লাগছে ভাই তৈরি করতে? ব্রিজটা লাগছে সর্বমোট 3 মাস লাগছে। 3 মাস? এই খরচ কে দিছে? এটা খরচ বানাইছে কে? সবাই মিলে, গ্রামবাসী নাকি? এটা বানাইছে এমরুল গাই, সরকার থেকে নিচ্ছে। কতদিন আগে বানাইছে এটা? বানাইছে ধরো না 20 দিন মতো চালু হয়েছে। কত? 20 দিনের। 20 দিন, কিন্তু তৈরি করছে অনেক আগে থেকে, সরকার পতনেরও আগে। সরকারের পতন আগে থেকে চলতেছে কাজ। দেখ ভালো হয়েছে, কোনো সমস্যা হয় না তো না আপনাদের চলাফেরা করতে? 3 মাস লাগছে। এটি ইমরুল কায়েস নামে একজন তৈরি করছে। এটা সরকার পতনের আগে, কিন্তু 15 থেকে 20 দিন হয়েছে ব্রিজটা উদ্বোধন হয়েছে, অর্থাৎ মানুষজন যাতায়াত করে। বাচ্চা কাচ্চারা এই ব্রিজের উপরে আবার দৌড়ও দেয়, যেটা আসলে ভাবা যায় না। অনেক সুন্দর, আস্তে আস্তে আস্তে। অনেক সুন্দর একটা ব্রিজ। আসলে আমার কিন্তু অনেক ভালো লাগছে, ভালো না লাগলে আমি ব্রিজটা আসলে উঠাইতাম না। তো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই ব্রিজটা মূলত করা। অনেক বড় একটা কাঠের ব্রিজ, বাঁশের ব্রিজ, সরি। এই ব্রিজটা দেখুন, এখানে আবার 2 ফিট 2টা, এই 2টা দিয়ে হাঁটতে হচ্ছে। মানে এই বাঁশগুলো মানে সেই মোটা, মনে হচ্ছে 10-20 বছরে নষ্ট হবে না, এমনটা পচে যাবে না। আসলে মূলত ওই ব্রিজটা করা, এটা এখানে কিন্তু ওই লবণের গাড়ি ঘোড়া যায় সব সময়। লবণের গাড়ি ঘোড়াকে কেন্দ্র করেই এই ব্রিজটা করা। এখানে সহজে পৌঁছবে না এমনটা ই দিয়ে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, যদি মানুষের মাথায় বুদ্ধি থাকে সব হয়। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর। দেখুন কত বড় একটা ব্রিজ। ব্রিজটা নিচে দিয়ে আবার জাহাজও যাতায়াত করতে পারে। নিচে দিয়ে ব্রিজ, উপর দিয়ে আবার জাহাজ
এই যে নিচে ফাঁকা রাখা হয়েছে, এদিকে আপনার বড় বড় এই যে লবণের যে জাহাজগুলি আছে, লবণের জাহাজগুলি যাতায়াত করে। আমি উঠলাম এখানে আসলে মূলত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, যে ব্রিজটাতে আসলে না উঠলে আসলে অপূর্ণতা থেকে যেত। দেখেন বাঁশগুলি কিভাবে দিয়েছে, বাঁশগুলি আড়াআড়িভাবে দেওয়া এবং এতটাই মজবুত। আর 2-4টা হলে এখানে আপনি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে পারতেন, কিন্তু ওই রকম ওষার না, ওই রকম প্রস্থতে ওই রকম বড় না। দেখেন আমি ব্রিজটা একটা ছবি উঠাচ্ছি, আসলে সূর্যের কারণে সূর্য অস্ত গেছে। ওফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর, এত সুন্দর। দেখুন আসলে আমি ব্রিজটা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, আমার ক্যামেরা তো ওইভাবে আসতেছে না। যদি ব্রিজটা আমি দূর থেকে দেখাই আসলে অনেক ভালো লাগবে। মানে কি বলি, অনেক সুন্দর একটা ব্রিজ। যত দূরে যাই মনে হয় শুধু ব্রিজের সৌন্দর্যটা অনেক সুন্দর। দেখুন এখানে সূর্যটা কিভাবে অস্ত যাচ্ছে, কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন দেখুন মানুষজন এই যে নেমে আসতেছে, তাদের মনে কোনো ভয় নাই, তারা কিন্তু একটা অ্যাডভেঞ্চারের মতো। এখানে তারা অভ্যস্ত, এখানে তারা পুরোপুরিভাবে ব্রিজে চলাচল করতে তারা অভ্যস্ত, কোনোভাবে তারা ভয় পাচ্ছে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখুন সূর্যটা একদম মাথার কাছে চলে আসছে।